বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন ইসরাফিল রে, অর্ধ ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল সিংহা সরাইয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুযনিবিন ইয়া আশরাফুল আম্বিয়া। এইভাবে বলেন, ওগো নবী আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেন কেন জানেননি? আল্লাহ আমাকে বলেছেন ইসরাফিল রে, সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় অর্ডার দিব ওই সময় দিতে হবে, একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। ওগো আল্লাহর নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন, আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেয় ইসরাফিল রে সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই। তাই এখন চিন্তা করেন কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে, আর ইসরাফিলও জানে না কোন দিন ফু দিবেন। এটা সম্পূর্ণ কার কাছে? আল্লাহ কেন লুকায় রাখলেন? আল্লাহ বলে দেখা আছে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলে কিয়ামত আনেওয়ালি, কিয়ামত অবশ্যম্ভাবী, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখতে। কেন? যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান, জীবনে যা কামাই করছে তার প্রতিদান, তার যাজা, তার বিনিময়, তার বদলা যাতে দিতে পারি, এই কারণে আমি আল্লাহ এটা লুকায় রাখছি। এটা কেমনে? কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না বলা আছে অমুক পর্ব 2010 সালের জানুয়ারি ফেব্রুয়ারির 25 তারিখ, অমুক মর্ব 26 তারিখ, অমুক মর্ব 28 তারিখ, এরপরে আবার মার্চের 10 তারিখ মর্ব নসরুদ্দি। এটা আমরা যার যার আল্লাহ যদি জানাই লিস্টি দিলাই তো সুবিধা আছে বুঝলেন না? জানাই লিস্টি দিলাইলে প্রথম নম্বর হলো পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। আপনারা এই নন্দনপুর বাজারটা ওই পুলিশ আর্মি বিডিআরে কন্ট্রোল করতে হবে, কারণ যে সময় জ্বালার গাড়ি লয়ে যাবো এই সময় গাড়ি ঘোড়া যেভাবে বিল লাগায়, এখন যদি হেজাই না নাই যে 2020 সালের ফেব্রুয়ারির 15 তারিখ মারা যাইব, হে জ্বালার মাঝখান দিয়া রাস্তার মাঝখান দিয়ে আঁকবো, ট্রাক আইয়া ভিসেন্দা অরম দিল হেল অর্থ না কব উফরে তো যাবো, আমার এখন টাইম নাই, কারণ হে জানে এখন উফরে গেল মরতো না। হে 2020 সালের জানুয়ারির 10 তারিখ বা ফেব্রুয়ারির 15 তারিখ মারা যাইব, ঠিক কিনা? আর এমনি একটা সিন যে এসে পিছিয়ে খালি হরন দেয় হুট করে, এমনি দেখা যায় হ্যাঁ ওইটা দৌড় দিয়ে গিয়ে গাঁথা করে হয় মনে আসলাম বাড়ি আসকা বাড়িতে গিয়ে বড় করে একটা মুরগি সৎকা দেয় বেলে খেলতে দেয় বেলে গেছিলাম গাছে সাক্ষাৎ চলে বিশেষ সময় দেরি করেন যেত না, যাইতাম সরাই, এখানে ওইটা আসল পয়েন্ট হইলো আজকে সরাই, এখানে টিউনো সাহেব এবং উপজেলার চেয়ারম্যান সব পয়সা রয়েছে জানেন তো, একটু উত্তপ্ত হয়ে গেল কথার জন্য, এখানে একটু উত্তপ্ত ভাব না, এর লেগে এখানে যাওয়ার লাগে। তো আপনার একটা সাইড আবার এখানে যাইতাম, অত বেশি সময় দেওয়া যেত না, আর এখনো অত বেশি দেয় না। আপনার যে শেষে খাওয়ানোর পরে যে ফিরনি আছে না, এইটা একটু দেয় মনে গেল একটা। আর একটা হইলো মানুষ যদি মানুষের মধ্যে গাফলতি এসে যাবে, আমলের দিক থেকে মানুষ গাফেল হয়ে যাবে। কেন গাফেল হয়ে যাবে? তখন দেখা যাবে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব উনারা তো চাকরির কাতের মসজিদে আউন লাগে, আর বাকি মুসল্লি থাকবে না। মুসল্লি দেখা যাবে যাদের যাদের মরণ গনে এসে ওই এরা ছাড়া আর কেউ মসজিদে নাই। কেন? 2000 সালের মার্চের সে 15 তারিখ মারা যাবে, এত আগে মসজিদে যাওয়ানোর দরকার আছে? 3 চিল্লার বুঝ রেখা
যা কাম কুকাম আছে সব স্টার্ট দিব, আর 3 চিল্লার ভুল দেখা এরপরে যখন দেখো আর 3 চিল্লা বাকি আছে কাটটি লইয়া তবলিগে যাবো আর বাড়ি পাইতাম না। আর এমনি আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি? খালি আমার না আপনারা সব মৃত্যুর সম্ভাবনা আছে কি নাই? আমি আজকের এই রাষ্ট্রটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। ওয়াজ শুনতে শুনতে মানুষ মারা যায়, যেরকম ঠিক কিনা? একই মাহফিলে ওয়াজ করলাম আমি এবং শেখ এতিকুল বাগী, কিন্তু আমি কোন থেকে উঠলাম, শেখ এতিকুল বাগী আর উঠলেন না, যেরকম ঠিক ঠিক না? একই মাহফিলে দুইজনের ওয়াজ হইলো, আমি ওয়াজ করে রাত্রে আবার ঘুমাইলাম, সকালে উঠলাম, আর দেখা গেল হুজুর তো আর উঠলেন না। তাহলে আমি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। একটু জোরে কর না। আমিও জানতাম না যে আর ওনার সাথে দেখা হইতো না। একটু জোরে কর না। উনিও জানতেন না আমার সাথে আর দেখা হবে না। তাহলে আজকের রাত্রে যদি আপনাদের মরার সম্ভাবনা থাকে, তাহলে এবার বলুন, বুকে হাত দিয়ে বলুন যে এই সম্ভাবনা যদি থাকে, তাহলে নামাজ মনে হয় 5 বছর পরে পড়লে চলবো। মরবেন আজকে আর নামাজ পড়তেন 5 বছর পরে। আজকে যদি মরার এই কথাটা যদি অন্তর থেকে বলে থাকেন, তাহলে আজকে রাত আমার মরার সম্ভাবনা। সুদকে আরো 10 বছর খাইয়া ছাড়বেন না এখন থেকে ছাড়ার দরকার? আর তো জোরে কর না। আপনি কি জিনা আরো 10 বছর কইরা ছাড়বেন? কইরা লই আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন লুকায় রেখে দিলেন, কিয়ামত কেন লুকায় রেখে দিয়েছেন? ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইচ্ছা হলো 24 ঘন্টা তোমাকে ইবাদতের মধ্যে জড়িত করার জন্য।